আমি বারবারই বলছি আমি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি আসলে। তো এটা একটা এন্টারটেইনিং সিনেমা, আপনারা দেখবেন, হাসবেন, হাততালি দিবেন এবং এনজয় করবেন এবং শেষে একটা ভয়ঙ্কর টুইস্ট নিয়ে বাসায় যাবেন এবং ওয়েট করতে থাকবেন কবে তুফান 2 আসবে। টু স্ক্রিপ্ট আমরা লিখেই তুফান 1 বানিয়েছি এবং আমরা তুফান 2 বানাবো। আমরা প্ল্যান করে করছি, মানে হুট করে ডিসিশন হয় না যে আজকে আচ্ছা কাজ করে তুফান 2 বানায় ফেলি আসলে। রাফি ভাই, চঞ্চল ভাই, শাকিব খান এর সঙ্গে নিশোকে রাখার কোনো চ্যালেঞ্জ আপনারা নেবেন কি? দেখা যাক 2তে আরও অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে, কারণ তুফান পার্ট 1 যেই লেভেলের ক্রেজ, ইনশাল্লাহ তুফান পার্ট 2 আরও ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হবে ইনশাল্লাহ। সেটা বলতে পারবো না, দেখি দেখা যাক কি হয়। যখন আমরা প্রপারলি রেডি হব তখনই বানাবো, দর্শকদেরকে ধোকা দিতে চাই না। আপনারা জানেন পরাণ যখন আমি করেছি একটু বেটার করার চেষ্টা করেছি সুড়ঙ্গ, এর থেকে একটু বেটার করার চেষ্টা করেছি তুফান। তা আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো চেষ্টা করার। আপনারা আমাদের দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। দেখেন আমি কিন্তু একটা ডিরেক্টর যে কিনা প্রতি বছর কোরবানিতে একটা সিনেমা দিয়ে যাচ্ছে এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে, তো আমরা কিন্তু ট্রাই করছি। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, ভালোবাসা দেন, আরও সামনে কাজ করার আগ্রহ পাবো। তো আমাদের তো সবারই ভুলভ্রান্তি হয়, তা আমি যাব, যেহেতু সিনেমার অবস্থা ভালো না, একটা দুটো সিনেমা ব্লকবাস্টার হচ্ছে, ভালো হচ্ছে, আপনারা সবাই এর পাশে থাকেন। আমরা মানুষ মাত্র বিভিন্ন ভুল হতে পারে। তুফান যেই লেভেলে গেছে আমরা আশা করব এটা আরও অনেক বড় লেভেলের জায়গায় যাবে এবং বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে, হল অ্যাসোসিয়েশনরা বলেছে, ডিস্ট্রিবিউটাররা বলেছে যে যেই সেল হয়েছে এক সপ্তাহে বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনোদিন দেখে নাই। প্রতিদিনই মনোজিৎ এবং আজকে যেখানে সিনেপ্লেক্সে দাঁড়িয়ে আছেন সেই সিনেপ্লেক্সে কিন্তু কোনো টিকিট নাই, অথচ এখন কিন্তু ছুটির দিন না, মানে কর্মদিবস। তো এটা একটা বিরাট বড় রেকর্ড, সবথেকে বেশি সংখ্যক শো চলছে। তো দর্শকদেরকে অনেক অনেক ভালোবাসা, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, আপনার সিনেমা দেখেন, এনজয় করেন। আজকে শুধু তুফান নিয়ে কথা বলবো, আর কিছু জানি না। তো এটা খুবই কষ্টদায়ক, আমরা দোয়া করি আল্লাহর কাছে সিলেটে যেন খুব তাড়াতাড়ি বন্যাটা দূর হয়ে যায়। আমি শুনেছি তারা খুব কষ্ট করে সিনেমা দেখেছে, তো বাট সারা বাংলাদেশের মানুষের মতো তারা দেখতে পারে না যেহেতু তাদের বন্যা। তা আমরা সবার কাছে দোয়া চাই সিলেটের মানুষের জন্য। তারপরে হাউসফুল ছিল যেটা আমি শুনেছি এবং রাতের শো ছিল, মানে লেট নাইট শো চালাইছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক প্রশংসার পাশাপাশি প্রচুর কিন্তু নেগেটিভ অনেক কিছু। যখনই একটা সিনেমা, পৃথিবীর যে কোনো কিছু, যখনই কোনো সিনেমা হাইপ এখানে থাকবে তখন এটা সমালোচনা হবে। এটা পৃথিবীর যে কোনো সিনেমা নিয়ে, এটা এনিমেলের ক্ষেত্রে হয়েছে, জাওয়ানের ক্ষেত্রে হয়েছে, পুষ্পার ক্ষেত্রে হয়েছে। তো যখন 1 কোটি মানুষ প্রশংসা করে আর 20 জন মানুষ সমালোচনা করে, সেটাকে আসলে আমরা ধরলে সে 1 কোটি মানুষকে অপমান করা হবে। তো আমরা যারা সমালোচনা করছি তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই, আপনাদেরকে ভালোবাসা, সামনের দিকে চেষ্টা করবো আমরা আরও ভালো ছবি বানানোর। আমার একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে লেখালেখি করছে যে তুফানের শেষের দিকে যে টুইস্টটা আছে তার আগে যে গানটা উড়াধুরা গানটা চলে, গানটা চলাকালীন হল মালিকটা লাইট জ্বালিয়ে দেয়, অনেকে শেষে টুইস্টটা না দেখে বের হয়ে যায়। তো এটা নিয়ে আপনাদের আমরা হল মালিকদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, আমাদের সিনেমার একদম এন্ড ক্রেডিট না ওঠা পর্যন্ত আপনারা লাইট জ্বালাবেন না, তাহলে দর্শক অনেক কিছু মিস করবে। আরেকটা ব্যাপার যে ইন্ডিয়ার রিলিজটা একটু পিছিয়ে দেওয়া হবে কিনা, কারণ ইন্ডিয়ার রিলিজ হলে কপিরাইট হয়ে যায়। এটা আসলে প্রডিউসার কল, ডিরেক্টর তো আসলে রিলিজ ঠিক করে না, প্রডিউসাররা আছে, তারা আপনাদেরকে উত্তর দেওয়া। আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা সবাই আজকে নিউজ তো করবেনই, আপনারা প্লিজ সিনেমাটা দেখেন।